আসসালামু আলাইকুম। আবার ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন পর্ব উপভোগ করার জন্য। তো অনেক দিন পরে আজকে আমি একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, আর এটি হচ্ছে লাচ্ছা সেমাইয়ের মিঠাই। তো রেসিপিটি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, খুবই সুস্বাদু হয় লাচ্ছা সেমাইয়ের মিঠাই। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। প্রথমে আমি একটি প্যানে মেজারমেন্ট কাপের আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ চিনি। তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেমাইটা যতটুকু পরিমাণ হবে ঠিক সেম পরিমাণে চিনিটাও দিতে হবে। তো আমি সেমাইটা 3 কাপ দিব, এজন্য আমি চিনিটাও 3 কাপ দিয়ে দিলাম। এখন চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে আঠালো আঠালো ভাব হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটিকে ভালোভাবে নাড়তে হবে, না হলে কিন্তু তলানিতে লেগে যাবে। নেড়ে নেড়ে এটাকে জাল দিতে হবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ফুড কালার। আপনারা চাইলে ফুড কালারটা ইউজ করতে পারেন, নাও করতে পারেন। তো আমি দিয়েছি একটু কালারটা সুন্দর লাগার জন্য। তো এই দেখুন আঠালো আঠালো হয়ে গিয়েছে, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আজকের পর্বটি সকলের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে 3 কাপ লাচ্ছা সেমাই। তো সেমাইটাকে কিন্তু আমি কোনো ভাজিনি, কারণ লাচ্ছা সেমাই এমনিতেই ভাজা থাকে, আপনারা চাইলে ঘিয়েও ভেজে নিতে পারেন। আর এখানে দিয়ে দিয়েছি আমি কিছু বাদাম কুচি। দিয়ে কিছুক্ষণ সময় নেড়ে আমি এর মধ্যে আরও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন পানিটা দিয়ে দিয়েছিলাম, সরি স্কিপ হয়ে গিয়েছে। তো এখন যতক্ষণ পর্যন্ত না এই সেমাইটা প্যানের গা ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভালোভাবে নাড়তে হবে, নেড়ে নেড়ে রান্না করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্যানের গা ছেড়ে আসছে। তো এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি, দিয়ে আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। আর কাছে ধরে যে যেখানে বসে পর্বটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে প্লেটে নিয়ে নিলাম। এখন গরম থাকা অবস্থাতেই এটিকে আমি সেটিং করার জন্য একটি ট্রের মধ্যে ঢেলে নিয়েছি। তো ট্রের মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিয়েছিলাম। তো আপনারা চাইলে গরম থাকা অবস্থাতে যে যেরকম শেপ দিতে চান সেটাকে অবশ্যই করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু শক্ত টাইপের হয়ে যাবে, কোনো শেপই দিতে পারবেন না। এভাবে চেপে চেপে আমি একটি শেপ দিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন কুকি কাটারের ভিতরে আমি কিছুটা নিয়ে নিয়েছি। তো কুকি কাটারের ভিতরে আমি এই সেমাইটাকে চেপে চেপে নিয়েছি, তবে গরম থাকা অবস্থাতেই কিন্তু নিতে হবে, আবারও বলছি। তো এই যে দেখতে পাচ্ছেন একটু একটা শেপ করে দেখিয়ে দিলাম আমি। আর ট্রের মধ্যে যেটা ছিল এটাকে আমি যে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি। তো কিছুক্ষণ ট্রে রাখার পরে কিছুক্ষণ 5-10 মিনিট পরে আপনারা কিন্তু অবশ্যই এভাবে স্লাইস করে কেটে নেবেন, না হলে কিন্তু বেশি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, কাটতেই পারবেন না। তো আমি এখন ডিশ আউট করে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। এই যে দেখতে পাচ্ছেন আমি পরিবেশনের জন্য রেডি করে নিলাম। এখন এর উপর দিয়ে আমি সামান্য পাউডার দুধ ছিটিয়ে দিচ্ছি, তো দেখতে সুন্দর লাগার জন্য। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর এর উপরে দিয়ে দিব আমি সামান্য কিছু বাদাম কুচি। দেখতে যতটি ইয়ামি লাগছে, খেতে কিন্তু তার চেয়েও বেশি ইয়ামি। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সবাই আমার পাশে আছেন। আপনাদের সহযোগিতা না থাকলে এ পর্যন্ত আসতেই পারতাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো দিন অন্য নতুন পর্ব নিয়ে চলে আসবো আপনাদের কাছে। আসসালামু আলাইকুম।